হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি রবিবারে একটা চিকেন রান্না নিয়ে চলে এসেছি। চিকেনটা বানাবো আমি। দেখো এই যে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু দিয়ে আমি আগে টক দই দিয়ে সব মিক্স করে রেখেছি। গন্ধরাজ লেবু হালকা করে একটু কুড়ে দিয়েছি, আর তোমার দিকে শেয়ার করব বলে তাই জন্য পুরোটা দেওয়া হয় না। আমি গন্ধরাজ লেবু দিয়ে এই চিকেনটা রান্না করব, তোমার দিকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি কিভাবে কি করছি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো আমি আলুগুলো ভেজে নেবো, আর এইদিকে তৎক্ষণ আমি লেবুটা একটুখানি ঘষে নিয়ে এই এতে করে ঘষে দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে রান্নাটা করব। তোমার দিকে শেয়ার করো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেবো, নিয়ে কীভাবে কী করছি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চিকেনটাকে এইভাবে দেখো লেবুর গায়ের অংশটা দিয়ে চিড়ে মাখিয়ে নিয়েছি। দেখো আলুটা তেলেতে আমি আলুটা তুলে দিয়ে আর ওতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, সমস্ত ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হতে আমি এদিকে দেখো বাদবাকি মশলাগুলো এই মিক্সিতে নিয়ে ভালো করে গুলে নেবো। দেখো মিক্সির জারেতে আমি সমস্ত মশলাগুলো নিয়ে গুলে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো। আমি ভালো করে একটু কষে নিয়ে চিকেনটা তুলবো। দেখো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ভালো করে এইভাবে কষে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করব। দেখো বন্ধুরা চিকেনটা কষা হচ্ছে, কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবেই আমি কষতে থাকবো। এরপর আমি আলুটা দিয়ে দেবো আর একটু কষা হয়ে গেলে। দেখো এবার আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দুটো লেবু পাতা নিয়ে নিয়েছি, এটা ছিঁড়ে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, আর একটা লেবু চিপে নিয়ে দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু কাই বেশি রেখেছি, ভাত দিয়ে খেতে মেখে খেতে সুবিধা হবে। তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই গন্ধরাজ লেবু চিকেনটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।